এক কাপ গমের আটা দিয়ে একদমই কম তেলে আপনারা এই টিফিনটা আজকে তৈরি করে ফেলতে পারবেন। পুরোপুরি হেলদির সাথে এটা কিন্তু খুবই বেশি টেস্টি। সাথে আমি দেখিয়ে দেবো এই চাটনির রেসিপিটা আপনাদের জন্য স্পেশাল। এইটার সাথে কিন্তু একেবারে জমে যাবে। মাত্র 5 মিনিট টাইম থাকলেই হাতে আপনারা এই টিফিনটাকে তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। চলুন তাহলে বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে ফেলছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা বড় সাইজের বাটির মধ্যে এখানে আমি এই ছোট বাটিতে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে গমের আটা। সাথে আমি দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে খুব ভালোভাবে এরকম করে প্রথমে মিশিয়ে নিতে হবে। সুজিটা দেওয়ার কারণে এটা খুব বেশি সফট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেমন দিয়ে দিচ্ছি হচ্ছে নুন, আর তার সাথে 1 চামচ পরিমাণে জিরা, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স 2 চামচ পরিমাণে, আর একটুখানি পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা একদমই ছোট ছোট কুচি কুচি করে কেটে রাখা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। সাথে এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি বেশ কয়েকটা। ধনিয়া পাতাটা বেশি করে একটু বড় বড় সাইজ করেই কেটে রেখেছি, যাতে এই টিফিনটা তৈরি হলে খুবই ভালো লাগে খেতে। ধনিয়া পাতাটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। সবার প্রথমে যেই বাটিতে 1 বাটি আটা মেপেছিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণে জল দিয়ে নেবো। অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে কিন্তু মিশিয়ে ফেলতে হবে। প্রথমে আমি অর্ধেক জলটা ঢেলে দিলাম, তারপরে আবার বাকি অর্ধেকটাও আমি কিন্তু পুরোটা এখানে ঢেলে দিচ্ছি। ওই বাটিতেই কিন্তু আমি আরও 1 বাটি পরিমাণে জল নিয়ে নেবো, সেটাকেও কিন্তু আমি অল্প অল্প করে এর মধ্যে ঢেলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে, খুব বেশি ব্যাটারটা কিন্তু গাঢ় হবে না। দেখুন আমি অল্প অল্প করে কিন্তু পুরোপুরি জলটা ঢেলে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে লাম্পস ফ্রি একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নেব। যেহেতু এই টিফিনটা একটুখানি পাতলা মতো হয়, তাই এটাকেও কিন্তু ব্যাটারটাকেও আপনাদের পাতলা করতে হবে। দেখুন পুরো জলটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু কেউ এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ব্যাটারটা দেখুন কতটা ঘন হয়েছে। এবার আমি ব্যাটারটাকে এইভাবে রেখে দেবো যাতে আটা আর সুজিটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। ততক্ষণ এর জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি। চাটনির জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাঞ্চ ধনিয়া পাতা, 2 ইঞ্চি আদার টুকরো, 8খানা লেবু, 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কম ঝাল তাই আমি দিয়েছি, আপনারা ঝাল অনুযায়ী দেবে। বেশি যদি ঝাল হয় এখানে একটাই কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন। তো চলুন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে দইও দিতে পারেন, জলের বদলে দইটা দিয়ে পেস্ট করলে কিন্তু এটা আরও ভালো লাগে খেতে। এবার লেবু রসটাকেও এর মধ্যে আমি নিচড়ে দেবো খুব ভালো করে, দিয়ে বীজগুলো তুলে ফেলে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে আর এখানে অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমাদের চাটনিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। কত সুন্দর দেখতে হয়েছে চাটনিটা, খেতেও কিন্তু অসাধারণ হয়। তো চলুন সরাসরি দেখে দিচ্ছি এবার ব্যাটারটা আমাদের কতটা সেট হলো। তো দেখুন ব্যাটারটা কিন্তু এখানে খুব ভালোভাবে মোটামুটি সেট হয়ে এসেছে। হাতে যদি টাইম থাকে আপনারা এটা 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। তো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। ঘনত্বটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটুখানি পেছনে লাগালে আপনারা বুঝতে পারবেন যে কতটা ঘন। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা। আপনারা গরম মশলার জায়গায় এখানে কিন্তু ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে এরকম করে মিশিয়ে ফেলবো সবার প্রথমে সুন্দর করে, যাতে গরম মশলাটা এর সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। গরম মশলা হাতের কাছে না থাকলে এটা কিন্তু রেডিমেড গরম মশলা, ঘরে তৈরি করা গরম মশলার ফ্লেভার কিন্তু খুব বেশি হয়, তাই কম পরিমাণে তাহলে দিতে হবে। এবার একটা ননস্টিকের তাওয়া নিয়েছি, তাওয়াটা গরম করে নিয়ে শুধুমাত্র তেলটা ব্রাশ করে দেবো। এর ওপর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। একবার তেল ব্রাশ করলেই কিন্তু 2 থেকে 3টে তৈরি হয়ে যায়। তারপরে যদি মনে হয় আপনাদের তেল লাগবে তখন কিন্তু আপনারা তেলটার মধ্যে ব্যবহার করতে পারেন। 2 চামচ এখানে ব্যাটারটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেলিয়ে নেবো, চারিধারে সুন্দর করে এরকম করে ছড়িয়ে দেবো। আর এটাকে ছড়ানো হয়ে গেলে খুব ভালোভাবে তখন এইভাবে রেখে দেবো। পাতলা করে কিন্তু এটাকে আপনাদেরকে ছড়িয়ে ফেলতে হবে। তারপরে দেখবেন যে এটা আস্তে আস্তে করে কিন্তু খুব সুন্দরভাবে ওপরের সারফেসটা শুকিয়ে আসছে। এর মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা তেল দেবেন না, এই কম তেলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখুন ওপর দিকটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে এইভাবে উল্টিয়ে দিতে হবে।
হালকা হালকা করে চেপে উল্টিয়ে দিয়ে এটাকে এদিক ওদিক করে ভাজা করে নিতে হবে। খুব বেশি এর কালারটা কিন্তু চেঞ্জ করব না, এটাকে ঠিক এইভাবেই আমি ফোল্ড করে নেব খুবই হালকা হাতে। তো আপনারা মন পছন্দ অনুযায়ী ফোল্ড বা রোল যেরকম চাই সেরকম আপনারা করে নিতে পারেন। দেখুন এইভাবে আমি ফোল্ড করে নিলাম। এবার সবগুলো এইভাবে সেম প্রসেস করে তৈরি করে নিচ্ছি। এতটাই সুন্দর হয় এই টিফিন রেসিপিটা। আপনারা যদি কোনোদিনও তৈরি না করে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। আর চাটনিটার রেসিপিটা কেমন হলো সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার ভিডিওগুলো দেখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।